ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার শতরূপে সারদার বইটি একটি পর্ব পাঠ করছি। পর্বটির নাম সেবক চতুষ্টের দৃষ্টিতে মা সারদা। অনন্ত রাধার মায়া কখনে না যায়। শ্রী শ্রী মায়ের স্বরূপ ইঙ্গিত করতে গিয়ে স্বয়ং শ্রী রামকৃষ্ণ কথা বলেছেন। উদ্দেশ্য লীলা অনুধান করা। আমরা এখানে মাকে দেখতে প্রয়াসী হব তার ঘনিষ্ঠ সেবকদের চোখের আলোতে। এক এক দৃষ্টিকোণ থেকে একই বস্তুকে বিচিত্রভাবে দেখা যায়। একই চাঁদ, তবু চন্দ্রিমার কতই বিভিন্ন অভিব্যঞ্জনা নানাজনে। সারদা দেবীকে আমাদের এই সাধারণ চোখে দেখা নিতান্তই আকাশের চন্দ্রমাকে জানালার ফাঁক দিয়ে দেখে ফেলার মতোই। কোনো আকাশচারী চন্দ্রলোক অভিযাত্রী যেমনটি চিত্র দেখেছেন, আমাদের সেই দেখার তা অতি স্বাভাবিক কারণেই স্বতন্ত্র। সারদা চন্দ্রমার দিব্য আলক্ষ্য অঙ্কনের জন্য তাই আমরা তার ঘনিষ্ঠ সেবক সন্তানদের স্মরণ নিতে বাধ্য। স্বামী অদ্ভুত আনন্দ লাটু মহারাজ, স্বামী যোগানন্দ যোগিন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ সারদা মহারাজ এবং স্বামী শারদানন্দ শরৎ মহারাজ। শ্রীমায়ের বিভিন্ন সময়ের এই অন্তরঙ্গ সেবক চতুষ্টয় হচ্ছেন যেন ওই চন্দ্রলোক চারি আলোকচিত্রী। তাদের ধ্যান সংগৃহীত চিত্রাবলী আমাদের এই অনিপুণ চিত্রাঙ্কন প্রয়াসকে প্রেরণা তো দেবেই, অনুধানযোগ্য নবনব ভাবের সঞ্চারও করবে। শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টের মধ্যে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরা তাই সর্বপ্রথম তার চরিতালোকে মাতৃমূর্তি অনুধানে প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরে দিব্য পট্টভূমি মা যখন বাস্তবিক বিন্দুবাসিনী, সেই স্বল্পায়তন নহবতের অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালের মাতৃসন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ সেই নিয়োগকর্তা। ইংরাজির 1881 সাল, তখন শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণ একদিন দেখেন লাট্টু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে। লাট্টু নিশ্চল নিস্পন্দ। ধ্যানমগ্ন লাট্টুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটিবেলায় লোক পাচ্ছে না। সহসা একথা কানে যেতেই লাট্টুর ধ্যান ভেঙে যায়, ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যা হোক, উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনি দ্রুতপদে লাট্টুকে সঙ্গে নিয়ে সটার নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রী শ্রী মাকে সাল্লাদে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন একে বলবে, এ করে দেবে। লাট্টু সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। সেই দক্ষিণেশ্বরের সময় থেকে শ্রীমা লাট্টুর মধ্যে একটা পার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্কে প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানেন না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃমহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রীমাকে সেবা করতেন নিছক একটি আদিষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী, ততোধিক রূপে সাক্ষাৎ জগৎ মাতা ভাবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে, দুঃখে দৈনে, আবার সুখ সম্পদে, সুদিনে দুর্দিনে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জুড়ায়। আমরা লাটুকেও দেখি তার বিচিত্র জীবনে নানা পরিস্থিতি শ্রীমায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ, তৃপ্তির জন্য। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই বলতেন, তার সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু তার অনুপম মাতৃ অনুধানই লক্ষণীয়। শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি অর্থাৎ শ্রীমা তা বুঝতে পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো।
মেয়া মানুষের এমন ধৈর্য সামনে জীবনে দেখিনি। শ্রীরামকৃষ্ণের মায়াতনুখানি অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্পচন্দনা দিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রীমায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রীমা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিত সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনের পাঠাতে মনস্থ করেন। আর এই তীর্থযাত্রাতেও লাটু শ্রীমায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। সেই তীর্থভ্রমণ কালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি যে শুয়ে পড়লেন, আর কারোর সঙ্গে কোনো কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছেন। গোলাম মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবু সেদিনকার তার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মার লক্ষ্মীদেবী কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। বৃন্দাবনে লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন তপময় জীবন যাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবাহমান। তার বালকবৎ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ সহানুভূতিশীল ছিলেন। যোগিন মহারাজ উত্তরকালে সেই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না। শ্রী মাও তার জন্য বড় ভাবিত। 3 দিন পরে নিজে আবার ফিরে এলেন, চুল উস্কো খুস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলি? কোনো উত্তর দিল না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন, তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বললেন, লাট্টু সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শ্রী মায়ের সেদিনের এই আশীর্বাদ বচনই যেন কিছুকাল বাদে লাট্টুকে পরিণত করেছিল অদ্ভুত আনন্দে। সেবক চতুষ্টের দৃষ্টিতে মা শারদার এই পাঠের অংশটুকু আজকে পড়লাম। পরবর্তী অংশ পরের দিন পড়ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।